আসসালামু আলাইকুম সবাইকে। মোশন গ্রাফিক্সের ক্লাসে আবারও সবাইকে স্বাগত এবং ওয়েলকাম A2Y ন্যাশনাল স্কিল পোর্টাল বাংলাদেশে। এবং আজকে আমাদের যে আরেকটি ক্লাস সেশন রয়েছে বা সেটা হচ্ছে যে ক্লাস নাম্বার 9 এবং আমরা আমাদের কোর্সটি কমপ্লিট করার খুবই কাছাকাছি আছে। আমরা 10টি ক্লাস এখানে করাবো এবং তার মধ্যে আজকে হচ্ছে 9 নম্বর ক্লাসটি। যারা এখনো আমাদের ভিডিওগুলো দেখেননি আমি রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে যে www.facebook.com/skills.gov.bd, দ্যাট মিনস আপনারা এখন যেই পেজে আছেন সেই পেজ থেকে অবশ্যই ভিডিওগুলা পুরাতন ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এবং যদি কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট করতে পারেন, চ্যাট বক্সে ইনবক্স করতে পারেন আমাদেরকে এবং আমাদের সঙ্গে থাকতে পারেন। এবং আপনাদের যদি অন্য কোনো স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন হয় সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি নাজমুল হাসান রিফাত, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার অফ গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট ফ্রম ক্রিয়েটিভ রাইটিং ইনস্টিটিউট। এবং আমরা এখন যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এল শেপ অ্যানিমেশন। তো এল শেপ অ্যানিমেশন বলতে আমরা বেসিক্যালি যেগুলো বুঝি, আপনারা হয়তো বা সবাই খেলা প্রেমী নেই এমন খুব কম মানুষই হয়তো বা এখানে আছেন যারা আমার এই অনলাইন সেশনটি দেখছেন। সো যারাই খেলা দেখেন দেখবেন যে খেলার সময় আপনার টিভির স্ক্রিনের ঠিক বাম পাশে সুন্দর করে একটা এল শেপ টাইপের একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, যেটা আমি এখন আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেখানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার একটা খেলা চলছিল, যেখানে আপনার কেএফসির একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখানো যাচ্ছে। সো আলটিমেটলি এমন টাইপের হতে পারে বা এই যে কেএফসির আরো অনেক অ্যাডভার্টাইজমেন্ট আছে, ঠিক আছে, বা হতে পারে এই যে আপনার গার্ডেন ফ্রেশ বাংলাদেশেরই কোনো অ্যাডভার্টাইজমেন্ট। সো এখানে আসলে অনেক অ্যাডভার্টাইজমেন্ট আছে যেগুলো আপনি দেখতে পারেন চাইলে। এই যে লাইক এমন টাইপেরও হতে পারে, এটা হচ্ছে তামিল একটা অ্যাডভার্টাইজমেন্ট যেটা হয়তো একটা মুভি চলাকালীন সময়ে আপনার দেখানো হচ্ছিল। সো এমন অনেক টাইপের অ্যাডভার্টাইজমেন্ট আসে যেগুলো আসে অ্যান্ড দেন চলে যায়। সো একটা রিকোয়ারমেন্ট ছিল যে যারা যদি কেউ টিভি চ্যানেলে কাজ করতে চান বা চাকরি করতে চান তাহলে সেই ক্ষেত্রেও যাতে আপনারা এই কাজগুলো করতে পারেন। সো বেসিক্যালি আমরা কিন্তু সেটাই দেখাতে চাচ্ছি। সো টিভি চ্যানেলে সবচেয়ে বড় ডিমান্ড একটা কাজ হচ্ছে এল শেপ এন্ড পপ আপ। সো আমরা এল শেপটা আপনাদেরকে একটু দেখাবো। অ্যান্ড এল শেপটা দেখানোর জন্য আমার অলরেডি আমি কিছু ফুটেজ নিয়ে রেখেছি। আমরা ইয়ামাহা নিয়ে একটা কাজ করবো এখান থেকে। ইয়ামাহা বাইক গুলো থাকবে এন্ড হয়তো আমরা এখান থেকে একটা অফার জেনারেট করে দেখাবো, দ্যাটস ইট, নাথিং এলস। খুব আহামরি কিছুই না। সো এল শেপ করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আমরা আফটার ইফেক্ট সফটওয়্যারে আবার চলে যাচ্ছি। সো আফটার ইফেক্ট সফটওয়্যারে গিয়ে ফার্স্ট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, যেহেতু নাম হচ্ছে তার এল শেপ, সো আপনাকে এল শেপ মানে এল এর মতো করে একটা শেপ আপনার কি করতে হবে, ডিজাইন করতে হবে। ডিজাইন করে দেন সেটার ভিতরে আপনি অ্যানিমেশনটা করবেন বা সেটার ভিতরে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা করবেন। তাহলেই আপনার এই জিনিসটা টোটাল কাজটা করবে। সো এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আগের মতোই সেম আরেক একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। সেটা এই যে নিউ কম্পোজিশনে ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব এইচডিডিবি 1080x25, যেটা হবে 1920x1080, এবং সেটা আমি টোটাল সময় নিচ্ছি 15 সেকেন্ড পর্যন্ত। যদিও আমার 10 সেকেন্ডের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, বাট তারপরও আমি 15 সেকেন্ড পর্যন্ত সময় নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে এল শেপের যে শেপটা হবে সেটাকে আমরা ফার্স্ট ফিক্সড করে নেব বা এখান থেকে ড্রয়িং করে নিব। আমি নট শিওর যে বেসিক্যালি এটা আমার কাছে করা ছিল কিনা, হয়তো আপনি এটা ইলাস্ট্রেটর থেকেও করে আনতে পারেন অথবা আপনি চাইলে এটাকে এখান থেকেও করতে পারেন। সো এখানে বেসিক্যালি অলরেডি এটা ছিল, বাট আমি আসলে এটা চাচ্ছি না। আমি নিজেই ক্রিয়েট করতে চাচ্ছি এখানে একটা আফটার ইফেক্টসে। সো আপনারা শিফট প্লাস ব্যাক স্পেস দিয়ে আপনারা যেটা করতে পারেন, স্ক্রিন থেকে ফিট করে নিতে পারেন অথবা জুম আউট করে নিতে পারেন, ইটস আপ টু ইউ। অ্যান্ড দেন এখান থেকে আমি একটা জাস্ট শেপ নিব এবং পেন টুলের মাধ্যমে, হ্যাঁ অনেকে বলতে পারেন যে শেপের মাধ্যমে তো নিতে পারেন না, বাট আমি একবারেই এল শেপটা এখান থেকে নিতে চাচ্ছি। ঠিক আছে, আমি একবারেই এল শেপটা এখান থেকে নিতে চাচ্ছি। তো সেই সুবিধার জন্য আমি জাস্ট আমার পছন্দ মতো এল এল শেপ একটা জাস্ট পেন টুলের মাধ্যমেই ড্রয়িং করছি, সামথিং লাইক দিস ওয়ান। সো পেন টুলের মাধ্যমে আপনি ড্রয়িং করে জাস্ট এটা আমরা কি করব, এখান থেকে রেড কালার করে দিব। আর আপনার যে ব্র্যান্ডের যে কালারটা থাকবে, মানে আপনি যে লোগোটা নিচ্ছেন সেই লোগোটার যে কালারটা থাকবে, অবশ্যই আপনি সেই কালারটাকে এখান থেকে চয়েস করতে পারেন। ঠিক আছে, সেটাও করা যায়, সেটার জন্য খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না আপনাদের। ঠিক আছে, তো আমি জাস্ট একটা এল শেপ এই যে এখান থেকে এইভাবে আমি ক্রিয়েট করে নিচ্ছি। আমি দুটা পয়েন্টকে ধরে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, যাতে একটু স্ক্রিনটার 3 ভাগের 1 ভাগ যাতে মোটামুটি কভার হয়ে যায়, বা খুব একটা বেশি বড় না করতে চাইলে ওটাও কোনো প্রবলেম নেই। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টটা যেটা আছে সেটাকে আমি এই পয়েন্টে বসিয়ে দিব, যাতে আমি খুব ইজিলি ভাবে এটাকে জাস্ট এই যে স্ক্রিনের বের করতে পারি বা আপনারা নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে হয়তোবা শেপ গুলাকে একটু বড় করতে পারেন বা ছোট করতে পারেন, তাহলে হয়তোবা এটাকে জাস্ট এই যে কর্নার ভাবে নিতে খুব একটা বেশি প্রবলেম হবে না। তো আমি সেই ক্ষেত্রে যেটা করব, প্যান টুলের মাধ্যমে এই যে জাস্ট এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে ধরে আমি এটাকে আরো একটু বড় করে দিচ্ছি।
এবং এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে ধরে আমি আরেকটু বড় করে রাখছি। কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে ছোটও রাখতে পারেন, বড়ও রাখতে পারেন, ইটস আপ টু ইউ, কারণ এটা নিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না। সো বেসিক্যালি আমরা জাস্ট এই যে অ্যানিমেশনটা যদি এইভাবে দেখাতে পারি, এটা এইভাবে আসবে এন্ড দেন সো অ্যানিমেশনটা এইভাবে ঘটবে। স্টার্টিং লেভেলে আমি যেটা করতে পারি, জাস্ট এই যে এখান থেকে আমি ইতে প্রেস করছি এবং পজিশন দিয়ে দিচ্ছি এখান থেকে। সো লাইক এটা আসতে খুব একটা বেশি গেলে আপনার 1 সেকেন্ড সর্বোচ্চ টাইম নেবে। তাহলে আমি জাস্ট এই যে এখান থেকে পিতে প্রেস করলাম এন্ড দেন 1 সেকেন্ডে চলে গেলাম। 1 সেকেন্ডে গিয়ে জাস্ট আমি এটাকে এই যেভাবে এটাকে বড় করে দিচ্ছি। সো আলটিমেটলি যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে মূলত ডান, ঠিক আছে, এই যে মোটামুটি এটা চলে আসলো। তাহলে সো ওকে, সো এটা কমপ্লিট। এখন আমরা ডাবল ক্লিক করব এই যে প্রজেক্ট লেয়ারে ডাবল ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটা যেটা আছে সেটা আমি এখানে লিখেছিলাম ইয়ামাহা। সো আমরা এখান থেকে হচ্ছে যে ইয়ামাহা যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে আমরা সেটাতে চলে যাব। সো সেটা হচ্ছে ডেস্কটপে, ডেস্কটপ থেকে ইয়ামাহা অ্যাডভার্টাইজমেন্ট। সো আমি এখান থেকে জাস্ট যে বাইকের যে ইমেজগুলো আছে সামথিং লাইক এই যে ইমেজগুলো এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো আমি নিয়ে নিচ্ছি। এগুলো অবশ্যই পিএনজি ইমেজ হতে হবে, আপনি চাইলে যে কোনো ছবি আনতে পারবেন না, অবশ্যই পিএনজি ইমেজ যাতে হয়। যদি কোনো ছবিতে প্রবলেম থাকে কোনো প্রবলেম নেই, সেটা অ্যাভয়েড করাটাই ভালো। বাকিগুলোকে আমরা এখান থেকে নিতে পারি। সো আমি জাস্ট এগুলাকে ছোট করে দিচ্ছি, যে এখান থেকে এগুলাকে ছোট করে দিতে পারেন আপনি চাইলে, এবং বাইকগুলোকে একটু নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। লাইক অনেকগুলো বাইক ছোট হয়ে আছে, সো আমি জাস্ট নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি, এবং যদি কোনোটা রিফ্লেক্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি ট্রান্সফর্ম থেকে গিয়ে যে আপনার ফ্লিপ হরাইজন্টাল করে দিচ্ছি, তাতে আপনার বাইকটা এই যে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আবার চলে আসবে। যে দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, সো মোটামুটি কিন্তু হয়ে গেছে। সো আমি জাস্ট এই যে এখান থেকে এটাকে একটু কন্ট্রোল করে দিচ্ছি। সো এটাকে আমি একটু বড় করে দিব, অবশ্যই এটাকে একটু বড় করে দিব। সো এটা একটা দেন আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। সো মোটামুটি আমরা এখান থেকে 3-4টা বাইক বা 4-5টা বাইক নিয়ে নিতে পারি। দেখেন সুন্দর কিছু বাইক আমরা নিয়ে নিয়েছি যেগুলো ইয়ামাহার, অথবা আপনি যে কোনো একটা ব্র্যান্ডকে চয়েস করতে পারেন। সো ব্র্যান্ড বেসিক্যালি অনুযায়ী কাজ করলে খুব ভালো হয় আপনাদের জন্য। এন্ড দেন ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে ইয়ামাহার যে লোগোগুলো আছে আমি সেগুলোকেও নিয়ে নিচ্ছি। সো লোগোগুলোকে নিলাম, আমি লোগোগুলোকে এখানে এনে বসিয়ে দিচ্ছি। এন্ড দেন আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। এবং সবচেয়ে বড় এখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে লাইক আমি ইয়ামাহার এই যে সিম্বলটা যেটা আছে সেটাকে আমি জাস্ট এই কর্নারে বসিয়ে দিব, সো দেখতে যাতে একটু ভালো দেখায়। অথবা যদি এই কর্নারে খুব একটা বেশি ভালো মতো না হয় তাহলে আপনি এটাকে উপরে বসিয়ে দিতে পারেন, এই যে এই পাশে বসিয়ে দিতে পারেন। সো আমি চাইলে এটাকে এই পাশেও বসাতে পারি, অথবা চাইলে আপনি এই পাশেও বসাতে পারেন, ঠিক আছে। সো আমি যেটা কথা আসলে বলছিলাম সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কিভাবে ডিজাইনটা করবেন। সো এখানে আসলে ডিজাইনের একটা বড় ফ্যাক্ট আছে। সো আপনি চাইলে এখান থেকে ইয়ামাহাটাকে বসাইতে পারেন, কিন্তু কথা হচ্ছে স্যার এটা তো দুইটার কালার ভ্যারিয়েশনটা একই হয়ে গেল, তাহলে আমি কি করবো, আমি চলে যাব এখান থেকে ইফেক্টস থেকে গিয়ে আমি জাস্ট এখানে লিখে দিব টিন্ট। সো টিন্ট লিখলাম, ডাবল ক্লিক করলে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এন্ড দেন আপনি এখান থেকে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দেন। আমি এটাকে জাস্ট একটু ছোট করে দিচ্ছি। এন্ড দেন আমরা জাস্ট এই তো হয়ে গেল মোটামুটি, এবং দ্যাটস ইট। সো আমি এখন বাইকগুলোকে নিয়ে আসবো, বাট তার আগে আমি এখান থেকে একটা অফার জেনারেট করব। সো আমি লিখে দিচ্ছি লাইক গেট ইউর ড্রিম, get your dream সো আমি জাস্ট এটাই লিখলাম। এন্ড দেন আমি কালারটাকে হোয়াইট কালারে কনভার্ট করছি। সো লাইক আমি একটা সিগনেচার ফন্ট যদি আমি এখান থেকে ইউজ করতে চাই তাহলে হয়তো একটা সিগনেচার ফন্ট আমি ইউজ করতে পারবো, বাট সেটার জন্য অবশ্যই আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে যেতে হবে। সেটা হচ্ছে যে ছোট হাতের অক্ষর লিখতে হবে। সো সরি, সো গেট ইউ এন্ড দেন DREAM ড্রিম। সো এমন টাইপের কিছু আমরা করতে পারি, বাট আমি চাচ্ছিলাম একটু ডিফারেন্ট ফন্ট যেটা বেসিক্যালি বোঝা যাবে, আরো একটু ক্লিয়ার হবে, লাইক দিস ওয়ান। সো কিছু ফন্ট আপনি দেখে নিতে পারেন যে ফন্টটা হয়তো বা ইউজ করলে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা যদি সুন্দরভাবে ফুটে ওঠে। এমন কোনো বেসিক্যালি ফন্ট ইউজ করবেন না যেটার কারণে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে খুব বাজে টাইপের হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে একটু ট্রাই করবেন কিছু ফন্ট ডাউনলোড করে নেওয়ার জন্য। যত ভালো ফন্ট আপনি নিতে পারবেন ততই ভালো হবে আপনার জন্য। তো আমরা যদি বেসিক্যালি এটাকে একবারেই না মিলাতে পারি তাহলে ট্রাই করব যতটুকু লাইনটায় যদি ভেঙে কোনো কিছু করা যায়। আমার মনে হয় যে আমি এইটার সঙ্গে যেতে চাচ্ছি, জাস্ট ড্রিম যে লেখাটা আছে সেটাকে আমি কেটে নিব এখান থেকে। তো আমি জাস্ট এটাকে একটু রুটেট করে দিচ্ছি, আমি জাস্ট একটু রুটেড ভ্যালু দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে, ঠিক আছে। গেট ইউ এটাকে আমি এইভাবে দিলাম, দেন ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে জাস্ট আমি ভিতে প্রেস করলাম।
and then finally so আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে like rotation value and then yeah so like this one তাহলে get you dream এখন আমরা যেটা করব আরো কিছু আমরা হয়তো বা লিখে দিতে পারি লাইক আমি এটাকে ডুপ্লিকেট করলাম লাইক এটাকে আমি দিয়ে দিচ্ছি 20% অফ সো আমি জাস্ট এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি অন্য কোনো একটা ফন্ট আমি এখান থেকে দিয়ে দিতে পারি ঠিক আছে ইটস আপ টু ইউ যে আপনি আসলে কোন ফন্টটা দেন লাইক আমি হয়তো অন্য কোনো একটা ফন্ট সো আমি এখান থেকে অন্য কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে লাইক দিস ওয়ান সো জাস্ট 20% অফ সো আমি এটাকে একটু বড় করে এখানে বসাবো এন্ড দেন রুটেড ভ্যালুতে গিয়ে আমি এটাকে করে দিচ্ছি 0 এন্টার ঠিক আছে রুটেড ভ্যালুতে গিয়ে আমি এটাকে করে দিলাম 0 এবং এন্টার সো এখান থেকে আপনি চাইলে আরো কিছু ডিজাইন দিতে পারেন সেটা নিয়ে আসলে খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না সো গেট ইউ ড্রিম এবং 20% অফ আমি জাস্ট এটাকে এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে এন্ড আমরা এইখান থেকে হয়তো বা কোনো একটা লাইক আমি প্যান টুলে চলে গেলাম এবং এখান থেকে লাইক আমি আচ্ছা সামথিং লাইক রোড টাইপের কিছু একটা আমি করে দিব সো ফিল কালারটাকে আমি অফ করে দিচ্ছি এবং স্ট্রোক কালারটাকে অন করে আমি এখান থেকে জাস্ট সামথিং লাইক ব্ল্যাক কালার টাইপের কিছু একটা নিয়ে আসবো একদমই ডার্ক দিব না কিছুটা সফট দিব দেন আমি চলে যাবো এই যে এইখান থেকে সেম ভাবে ট্রিম পাথ আমি একটু আগে লোগো অ্যানিমেশনের ক্লাসে যেটা দেখিয়েছিলাম সো ইনটাকে আমি অফ করছি তার আগে আমরা শেপ 1 এ চলে যাব স্ট্রোক 1 এ গিয়ে আমরা এটা করে দিব রাউন্ড ক্যাপ সো রাউন্ড ক্যাপ করার পর আমি জাস্ট এই যে এখান থেকে হচ্ছে যে আপনার আমি জাস্ট এখান থেকে যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে যে আপনার লাইক আমি ইন ভ্যালুতে দিয়ে দিলাম এন্ড দেন আমি হয়তো জাস্ট এই যে এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি সো সামথিং লাইক দিস ওয়ান ওকে তাহলে এখন মেইন বিষয়টা যেটা হবে সামথিং যে এমন টাইপের কিছু একটা অ্যানিমেশন ঘটে যাবে সো এখান থেকে এতটুকু পর্যন্ত এনাফ এখন আমরা বাইকগুলোকে নিয়ে আসবো সো আমি চলে যাব প্রজেক্ট লেয়ারে গিয়ে আমার যে বাইকগুলো যেগুলো আছে হয়তো বা আপনি সেগুলোকে নিয়ে আসতে পারেন এই যে এখান থেকে বাইকগুলোকে আপনি নিয়ে আসেন তাহলে হয়ে যাবে বাইক সরি আমরা অলরেডি বাইকের লেয়ারগুলো এখানে রেখেছিলাম তো জাস্ট বাইকের লেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে আপনাদের বাইকের লেয়ারগুলোকে আমরা সবগুলোকেই সিলেক্ট করব জাস্ট আমি একটা একটা করে এখানে নিয়ে আসি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী আনবেন সো প্রথমে এটা অনুযায়ী যেভাবে হয় আপনি ওভাবে করে দিতে পারেন কোনো প্রবলেম নেই কবে এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে হচ্ছে যে আপনার এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ট্রান্সফর্ম থেকে হচ্ছে যে ফ্লিপ হরাইজন্টাল সো ট্রান্সফর্ম থেকে আমরা ট্রান্সফর্ম থেকে বেসিক্যালি এটাকেও নিয়ে আসলাম তো এখন আমরা যেটা করব এটাকে একটু বড় করে দিতে পারি এখান থেকে লাইক দিস ওয়ান ডান সো এখন আমরা নিচের পার্টে কিছু বসাতে পারি আবার এন্ড দেন বাইকটাকে আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি লাইক আমি জাস্ট একটা কালো এই যে বাইকটা যেটা এটা আছে আমি জাস্ট এটাকে এখানে বসাতে যাচ্ছি অথবা ইয়ামাহার এই বাইকটাকে আমি এখানে দিতে পারি সো আই থিঙ্ক দ্যাট এই বাইকটার পরিবর্তে কালো বাইকটা এখানে খুব ভালো লাগবে সো জাস্ট এটাকে একটু ছোট করে আপনি এখানে বসে দিতে পারেন তাহলে ডান ঠিক আছে তাহলে মোটামুটি দেখেন আমাদের ডিজাইন পারপাস যে কাজটা সেটা কিন্তু শেষ তো আমাকে এখান থেকে কিছু করতে হবে না এখন তাহলে মোটামুটি আমাদের এখন জাস্ট অ্যানিমেশনটা করতে হবে অ্যানিমেশনটা করতে পারলেই কিন্তু আপনার হয়ে যাবে আমি এখন এখান থেকে এটা অলরেডি বোল্ড করা আছে আমি চাচ্ছি যে এখান থেকে আরো কিছু আরেকটু বোল্ড করার জন্য এটাকে চাচ্ছি আমি সো আমি এখান থেকে বেসিক্যালি লিখে দিব এয়ারবিএনবি আমার খুব পছন্দের একটা ফন্ট সো এয়ারবিএনবি এখান থেকে আমি বোল্ড করে নিলাম এটাকে
হেয়ার বিএনবি ফন্ট এবং লাইক দিস ওয়ান। সো এখন তাহলে অ্যানিমেশনটা আর বাকি কি আছে, খুব একটা বেশি কিছু না, জাস্ট আমরা এই লেয়ার গুলাকে একটু পরেই কাজ করব। সো এই লেয়ার গুলো আর এখন আমাদের লাগবে না, ঠিক আছে। লাইক এই যে যত যত কিছু আপনি লিখেছেন সবকিছুই কিন্তু পরেই আসবে, ঠিক আছে। সেটার জন্য আমরা কি করব, জাস্ট যে লেকচার দিচ্ছি ছোট প্যাকেটগুলো এগুলো আমরা ফার্স্ট করব। এটা 10 টাকা করে দাম দিচ্ছে। মেসেজ পাঠানো করব। আসলে কি করে বসছে? ছোট দুইটা দুইটা আমার মনে আচ্ছা। সো এখন তাহলে আমরা যেটা করব, জাস্ট এই যে এটা হচ্ছে যে আমরা অপাসিটিতে প্রেস করব, জাস্ট অপাসিটিতে আমি প্রেস করে, অথবা অপাসিটি বেসিক্যালি লাগবে না, আমি যেটা করব জাস্ট এগুলোকে আমি একটু দূরে দিয়ে দিচ্ছি। জাস্ট এটার পজিশনটা আমি এই যে এখানে দিলাম এবং এইখান থেকে বেসিক্যালি আমরা আমাদের অ্যানিমেশন গুলো শুরু করব। তাহলে ফার্স্ট আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে পজিশন প্লাস অপাসিটি। আমি পজিশন প্লাস অপাসিটি এখানে দিলাম, দিয়ে জাস্ট লাইক এটা তো এইভাবে আসবে, তাই না। সো আমরা আমরা এগুলোকে আর একটু পিছনে নিয়ে আসতেছি, যেইভাবে আমরা একটু পিছনে নিয়ে আসতেছি, এনে জাস্ট আমি এটাকে অপাসিটিটাকে বন্ধ করে দিলাম এবং পজিশন দিয়ে দিব আমি কিছুটা উপরের দিকে। বাট ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে কিছুটা সময় নিয়ে করব। সো লাইক এটা যখন বেসিক্যালি যেভাবে আসবে এবং শেষ হবে এখানে, এই যে কোথায় শেষ হচ্ছে আমি দেখি, লাইক এই জায়গাটায় শেষ হচ্ছে। সো আমি জাস্ট এই যে এখান থেকে হচ্ছে যে আপনার অপাসিটি ওকে করে দিলাম এন্ড দেন জাস্ট এটা একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে লাইক দিস ওয়ান। ওকে গেট। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাইকের যেই লেয়ার গুলো আছে, এই যে এইটা আস্তে আস্তে আমরা বাইক গুলাকেও সামনের দিকে আগাবো। দ্যাট মিনস আমি ঠিক এইখান থেকে শুরু করতে যাচ্ছিলাম, যে দুইটা বাইক এখানে আছে, যদি আপনারা একটু খেয়াল করেন এই যে দুইটা বাইক এখানে অলরেডি সিলেক্ট করা আছে, বাইকের লেয়ার গুলাকে আমরা সিলেক্ট করলাম, করে জাস্ট পজিশন এন্ড দেন অপাসিটি সেম, ঠিক আছে। তো আমি স্টার্টিং ভ্যালু থেকে করব, এই যে ঠিক এখান থেকে করব পজিশন এন্ড অপাসিটি। সো আমি পজিশন প্লাস অপাসিটি আমি জাস্ট এই যে দুইটাকে একটু পিছাই দিলাম, এই যে এই জায়গায় ঠিক একদম বের করে দিলাম। এন্ড দেন যখন এটা আসবে, সো লাইক পজিশন এবং আমি অপাসিটিটা রান করে দিলাম, জাস্ট এখন পজিশন দিয়ে দিব লাইক দিস ওয়ান। তাহলে যেটা হবে সবাই একটু খেয়াল করতে পারেন, লাইক দিস ওয়ান। এখন দুইটাই কিন্তু একসাথে চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে নিচের যে বাইকটা আছে সেটার লেয়ারের যে কিফ্রেম গুলো আছে সেগুলো একটু পিছিয়ে দিব, যাতে দেখতে মনে হয় যে না বেসিক্যালি সেটা একটু পরে আসতেছে, লাইক এই যে লাইক দিস ওয়ান। সো যদি আপনি একটু খেয়াল করেন ফার্স্ট ইয়ামাহা দেন এই যে বাইকগুলো আসছে, সো আমি আর একটু স্লো করে দিব এটাকে, অ্যাডভার্টাইজমেন্টটাকে। সো এই যে বাইকগুলো একটু স্লো মোশনে আসবে, হ্যাঁ একটু স্লো, খুব একটা বেশি হয়ে গেছে, সো আমি আর একটু কমিয়ে দিচ্ছি। ইয়া ডান। তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব, গেট ইউ ড্রিম। সো এই যে লেখাটা আছে, সো আমরা এই লেখাটাকে জাস্ট এইখান থেকে আমরা অপাসিটি দিয়ে দিব, আর কিছুই করবো না। সো আমি টিতে প্রেস করে অপাসিটি দিব, কারণ সবগুলোতে অ্যানিমেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ যতটুকু প্রয়োজন আছে শুধুমাত্র ততটুকুতেই দিবেন, তাহলেই হবে। সো আমি এখান থেকে 0 দিয়ে দিলাম এন্ড দেন লাইক গেট ইউর ড্রিমস এন্ড 20% অফ রাইট নাও। সো আমি জাস্ট এই যে অপাসিটিটাকে কপি করে নিচ্ছি, কপি করে 20% অফ যেটা আছে সেই লেয়ারে গিয়ে টিতে প্রেস করবো, অপাসিটি এই যে এখান থেকে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু দেখেন এই যে হয়ে যাবে। সো আলটিমেটলি লাইক দিস ওয়ান। ওকে, তাহলে জাস্ট আমি যদি আবারও দেখি তাহলে দেখেন এই যে 20% এইভাবে। তাহলে এখন যখনই আপনার এই জিনিসটা এইভাবে আসবে, এই যে এটা যখন আসবে, আসার পর এইটা 20% যখন আসলো তখন আমার বাইকটা কিছুটা পজিশন এবং অপাসিটি হয়ে এই পাশ থেকে যাবে। সো আমি জাস্ট এখান থেকে বাইকটাকে সিলেক্ট করছি, এই যে বাইকটা হচ্ছে আমার এটা। সো আমি পজিশন প্লাস অপাসিটি দিচ্ছি এখান থেকে। সো পজিশন প্লাস অপাসিটি দিলাম এন্ড আমরা এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই যে এই পর্যন্ত দিয়ে আমি বাইকটাকে রেখে দেবো। সো আলটিমেটলি যেটা হবে, তাহলে খেয়াল করতে পারেন এই যে এই পাশে এসে অপাসিটিটাকে আপনার বন্ধ করে দিচ্ছি আমরা এখানে, এবং এটার পজিশনটাকে আমি একটু পিছিয়ে দিচ্ছি, তাহলে কিছুটা দেখতে এই যে এমন 20% অফের থেকে এই বাইকটা বের হয়ে আসলো। ওকে, সো 20% অফ থেকে এই যে বাইকটা বের হয়ে আসলো, তাহলে আপনি এভাবে কিছুটা করতে পারেন। আমি অপাসিটিটাকে হয়তো একটু
আগেই ইয়া করে দিচ্ছি, তাহলে কিছুটা দেখতে এমন হবে। এবং ফাইনালি আমরা এই লোগোটাকে নিয়ে আসবো। সো এই লোগোটাকে নিয়ে আসার জন্য খুব আহামরি কিছু করতে হবে না আমাদেরকে। জাস্ট এইখান থেকে আমি কি করব, এটার অপাসিটি সেম, আবার অপাসিটি আমি দিয়ে দিচ্ছি, কারণ এল শেপ অ্যানিমেশনগুলো খুব সিম্পল টাইপের হয়। সো আপনি যতটুকু সিম্পল করতে পারেন ততটাই ভালো। তাহলে যদি একটু খেয়াল করেন সবাই, লাইক দিস ওয়ান ডান, এবং আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি লোগোর যেটা আমি দিয়েছি সেই অপোজিটটাকে আমি একটু পিছনের দিকে দিব বেসিক্যালি, কারণ বাইকটা আসার পরে দেন আমি চাচ্ছি যে এই লোগোটা আপনার জাস্ট এখানে আসবে, দ্যাটস ইট। তাহলে দেখেন এই হচ্ছে এল শেপ অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আপনারা টিভি চ্যানেলের জন্য করতে পারেন। এটা কিছুক্ষণ থাকবে, থাকার পরে এটা চলে যাবে। সো আমি এটাকে যদি বের করে দিতে চাই তাহলে আমি কি করব, পুরোটাকে আমি জাস্ট একটা প্রি কম্পোজিশন করে নিচ্ছি। এখন এই যে প্রি কম্পোজিশন করলে পুরো একটা লেয়ার হয়ে যাবে। সো লেয়ার যদি হয়ে যায় দেন আপনি যেটা করতে পারেন, জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। তাহলে এখন আপনি এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে। এবং আমরা কিন্তু লাস্ট ক্লাসে লোয়ার থার্ডের মধ্যে দেখিয়েছিলাম কিভাবে একটা ট্রান্সপারেন্ট ফাইলকে সেভ করতে হয়। তো এখন আমরা যেটা করবো, এটা কিছুক্ষণ রাখার পর এটাকে আমি জাস্ট এখান থেকে পজিশন দিয়ে দিব, লাইক দিতে প্রেস। আমি জাস্ট এই যে এটাকে এই যে কর্নার পয়েন্ট আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এন্ড ফাইনালি জাস্ট এই যে এখান থেকে আপনি এটাকে বের করে দিতে পারেন এখান থেকে, লাইক, আচ্ছা সরি, এটা আমাদের ভিতর থেকেই কাজটা করতে হবে। তাহলে কোনো প্রবলেম নেই, আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করতে পারি এখান থেকে, যে সবগুলো লেয়ার, শুধুমাত্র শেপটা দিতে, এই শেপটা দিতে, ঠিক আছে। অথবা আপনারা সবগুলো লেয়ারকে সিলেক্ট করেন একবারে, করে এটাকে প্যারেন্ট করে দিতে পারেন এই শেপের সঙ্গে, করে জাস্ট এটাকে পজিশন করে দিতে পারেন। এই যে অলরেডি পজিশন করা ছিল, সো আমরা পজিশনের এখানে আরেকটা কি ফ্রেম দিলাম, দিয়ে জাস্ট এটাকে একবারে বের করলে যেটা সবচেয়ে মজাদার ঘটনা হবে, সবগুলো একসাথে বের হয়ে যাবে, লাইক দিস ওয়ান, সবগুলোই আপনার একসাথে বের হয়ে গেল। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, সো এখানে বেসিক্যালি জাস্ট আপনার অ্যাডভার্টাইজমেন্টটা আসবে, থাকার পর কিন্তু এটা আসলে জাস্ট কিছুক্ষণ থাকবে, থেকে দেন আবার যেভাবে এসেছিল আপনার সেম ভাবে এই যে জাস্ট একদম পুরোটাই চলে গেল। সো টিভিতে আপনারা এটাই দেখে থাকেন। সো এখন যদি আপনি চান যে কোনো একটা ভিডিও ফুটেজ দিয়ে ট্রাই করে দেখবেন, তাহলে আমরা একটা ভিডিও ফুটেজ এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে একটু খেয়াল করেন, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার আমরা একটা ভিডিও ফুটেজ এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তাহলে বেসিক্যালি আপনার প্রথমে খেলাটা এইভাবে চলতেছিল, আলটিমেটলি কি হয় দেখবেন যে আপনারা যে ফুটেজটা নিয়েছেন সেই ফুটেজটা কিন্তু একটু ছোট হয়ে যায়, তাই না? সেই ফুটেজটা নিজেই একটু ছোট হয়ে যায়। তো আমরা এই ফুটেজটাকে সিলেক্ট করলাম এবং তার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ঠিক এই যে কর্নারে বসিয়ে দিলাম, এই যে এই কর্নারে বসিয়ে দিলাম। এখন আপনি যদি এটাকে একটু স্কেল করতে চান, স্কেল করে দিচ্ছি আমি এই যে জাস্ট এইখান থেকে। আমি বেসিক্যালি এইখান থেকে এটাকে স্কেল করব, এইখান থেকে আমি বেসিক্যালি এটাকে স্কেল করে দিচ্ছি, সো লাইক এতটুকু পর্যন্ত। তাহলে জাস্ট এই যে এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, এটাকে স্কেল করে দিতে পারেন, পুরোটা যে দেখা যেতে হবে নট লাইক দ্যাট, এই যেভাবে আপনি স্কেল করে দিতে পারেন জাস্ট আপনার অ্যাডভার্টাইজমেন্টটা বোঝার জন্য। তাহলে দেখেন এই যে পুরো খেলাটাই কিন্তু দেখা যাচ্ছে। দেন একটা নির্দিষ্ট সময় পরে ঠিক এই কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন, রাইট বাটনে ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এন্ড টাইম রিভার্স কি ফ্রেম। সো জাস্ট এই যে এইখান থেকে দেখেন এটা কিন্তু আবার সুন্দরভাবে চলে আসলো। জাস্ট এখানে একটু প্রবলেম হচ্ছে, তো আমি এটাকে ঠিক করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। জাস্ট যেটা করতে হবে আপনাদেরকে, এই যে ফুটেজটাকে ধরে এই যে এখানে একটু আগেই জাস্ট একটু বড় করে দিতে হবে, ঠিক আছে। তবে এটা আমাদের কাজ না, ফুটেজের কাজটা হচ্ছে টোটালি যারা টিভিতে কাজ করবেন, যারা প্রোগ্রামটাকে আপনার কন্ট্রোল করবেন, তাদের কাজটা হচ্ছে যে আপনার এটা। সো আমি অবশ্যই কি ফ্রেমটাকে মেনটেন করবো এখান থেকে, আমার কি ফ্রেমটা মেনটেন হয়নি। সো আমি কি ফ্রেমটাকে মেনটেন করলে আসলে এমনটা আর হতো না। সো এই যে দেখেন এখন কিন্তু ওকে, সো একদম স্ক্রিনের সঙ্গে সঙ্গে হচ্ছে, এন্ড দেন ফাইনালি এই যে স্ক্রিনের সঙ্গে আউট হবে, ঠিক আছে। এই যে এখানে স্ক্রিনের সঙ্গে কিন্তু আমার আউট হচ্ছে চমৎকার ভাবে। তো এইভাবে আপনারা এল শেপের অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতে পারেন যে কোনো টিভি চ্যানেলের জন্য, যে কোনো টিভি কমার্শিয়ালের জন্য। এবং এটা বেসিক্যালি যদি আপনারা কেউ টিভি চ্যানেলে কাজ করতে চান তাহলে আপনাদেরকে এগুলো হেল্প করবে। এবং আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে সবাই অবশ্যই প্র্যাকটিস করবেন আরো ভালোভাবে। এবং যে ভিডিওগুলো মিস করেছেন সেই ভিডিওগুলো আমাদের গ্রুপ থেকে দেখে নেবেন। এবং আমাদের গ্রুপ থেকে দেখার জন্য আপনারা ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজ www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্লাস নাম্বার 10 নম্বর ক্লাসটিতে জয়েন করব সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।